হাই, লিটল ফ্যামিলি চ্যানেল থেকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আবার একটা জার্নির ভিডিও নিয়ে চলে এলাম। আচ্ছা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে জানিও। তো আমি নতুন ব্লগ করছি, কেমন হচ্ছে বা কোনটা ভুল হচ্ছে সেটা তোমরা কমেন্ট করে একটু জানাবে প্লিজ। নাহলে আমিও তো বুঝতে পারছি না যে কোনটা আমার ভুল হচ্ছে বা খারাপ লাগছে তোমাদের। তোমরা কিন্তু প্লিজ আমাকে জানিও। তো যাই হোক, আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। আজকে যাচ্ছি বোনের বাড়ি। তো বোনের বাড়ি হচ্ছে গিয়ে বর্ধমান থেকে একটু ভেতরে যেতে হবে। দেখতে দেখতে অনেকটা রাস্তা চলেও এলাম। আমরা এবার লাস্ট পালসিরের টোল ট্যাক্স পার হচ্ছে। আমরা যখনই বর্ধমান যাই, আমাদের করুণাময়ী থেকে বাস ছাড়ে বর্ধমান, তো বাসেই যাওয়া হয়। তো আজকের গিয়ে যেহেতু আমরা আবার ফেরত আসবো, তো বললো বাইকেই যাই। বাইকে সবসময় যাওয়া হয় না, এই নিয়ে আমি দুবার বাইকে যাচ্ছি, কারণ আমি বাইকে অতটা পছন্দ করি না, খুব ব্যাক পেন হয় এতক্ষণ বসে থাকা, তো ওই জন্য আর যেতে চাই না। তাও সেকেন্ড টাইম চান্স নিলাম যে যাই, যা হয় দেখা যাবে। তো এইভাবে বেরিয়ে গেলাম। এবার তো খুব খিদে পেয়ে গেছে, কি করব। তো শক্তিগড়ে আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে কিছু খেয়ে নিলাম। দেখো এখানে যারা এই ঝালমুড়ি নিয়ে বসেছে, এটা এত সুন্দর সাজিয়েছে। আর দেখো এই কাকুটা এমনভাবে তাকাচ্ছে ভিডিও করছি বলে, তো খুব হাসি লাগছিল। তো আমি এগুলো একটু ভিডিও করে নিলাম। আর বেশিরভাগ লোকই যারা ট্রাভেল করে এই রাস্তা দিয়ে, তো শক্তিগড়ের বেশিরভাগ লোকই এখানে নেমে কিছু খাওয়া দাওয়া করে। তো এইখানকার জায়গাটা একটু জ্যামই বেশি। তো খাওয়া দাওয়া আবার গাড়ি স্টার্ট করে দিল। এবার নবহাটের দিকে রওনা দিলাম। তো এখান থেকে আর বেশিক্ষণ টাইম লাগবে না। একটা মিষ্টির দোকান থেকে দাঁড়িয়ে সেখান থেকে মিষ্টি কিনে নিলাম। আমরা ব্যাগে করে একটা গোপুসোনা নিয়ে গেছিলাম বোনের জন্য, তো তাকে একটু বার করে দেখে নিলাম যে সে কেমন করে ঘুমাচ্ছে। তো সেখান থেকে মিষ্টি নিয়ে বেরিয়ে গেলাম। হ্যাঁ, শক্তিগড় থেকে নিইনি, কারণ ওখানকার মিষ্টি আমার ঠিক অতটা ভালো লাগে না। তো এই দেখো বর্ধমানের 108 মন্দির বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম যতটা দেখা যায় আর কি। এবার এই নবহাট থেকেও আরেকটু ভেতরে যেতে হবে, ওদের গ্রামের ভেতর। তো যাওয়ার পথে একটা রেলগেট পড়ে, তো সেখানে ট্রেন চলে এসছে, মালগাড়ি। তো সেখানে সিগন্যাল পড়ে গেছে, সেখানে আবার কিছুক্ষণ দাঁড়ালাম। তো এখান থেকে রেলগেট ছাড়ার পরে আবার সামনের দিকে রওনা দিলাম। এই যে গ্রামের ভেতর ঢুকে গেছি। তো ওদের বাড়ি আর চলেই এসছি। তো দেখো ওদের বাড়িটা কত সুন্দর করেছে। তো বাড়ির পুজো তখনও শুরু হয়নি, সব জোগাড়জান্তি করে রেখেছে। তাই কিছুক্ষণ পর পুরোহিত এসে পুজো শুরু করে দিয়েছে, সেটা একটু ভিডিও করলাম। এই যে আমাদের এক পুচকুসোনা, ও ঠাকুমার আদর খাচ্ছে। এই যে চলে এসছে, খুব দুষ্টু, খুব বদমাইশি করে। দেখতে দেখতে এই যে হোম শুরু হয়ে গেছে। পুজো শেষ হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাব। আর আবার অনেকটা রাস্তা যেতে হবে। তো আমাদের অবশ্য সেদিনকে বেরোতে বেরোতে অনেক রাত হয়ে গেছিলো। তো এই যে যাওয়ার সময় একটু গ্রামের রাস্তাটার ভিডিও করলাম, যে দুদিকে গাছ, দু সাইড জমি। এই যে রাস্তার ভিডিওটা এত ভালো লাগে দেখতে, তো এখানে একটু ভিডিও করে নিলাম। আর পুরোটা ভিডিও করা হয়নি, তখন রাত হয়ে গেছিলো, আর ভালোও লাগছিল না। তো আমরা বাড়ি ফিরতে ফিরতে সেদিনকে আমাদের 10টা বেজে গেছে। তো এখানেই ব্লগ শেষ করলাম। তো কেমন লাগলো সবাই কিন্তু জানিও, প্লিজ লাইক কমেন্ট করে দিও।